পয়েন্ট আউট করবো। বৈষম্যের বিষয়টা আসছে যে বিভিন্ন জায়গায় এখন আমাদের বিষয় বৈষম্য নিয়ে এত কিছু হলো, এখনো বিভিন্ন স্টেজে বিভিন্ন জায়গাতে বৈষম্য আসছে। যেমন আমাদের এক ছাত্রী বললো যে এখনো মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষা অনেক মার্কস পেয়েও সে চান্স পাচ্ছে না। এখানেও কোঠার যে বিষয়টা রয়ে গেছে, এটার বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। জুলাই বিপ্লবের একতার বিষয় অনেক বলছে, আমরা জুলাই বিপ্লব করলাম, বাট এখন অনেকের মধ্যে বিভিন্ন দিকে বিষয়টা যে পরাজিত শক্তি এখনো কিন্তু চাচ্ছে এটাকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য, তারা এখন এটা স্বীকারই করতেছে না। এই যে বিপ্লব হলো, তারা ছাত্রদের জন্য মায়া কান্না নয়, তারা বিভিন্ন দিকে অন্যদিকে মায়া কান্নাটা ডাইভার্ট করতেছে। ওই দিন আমি ফেসবুকে দেখলাম যে 6 মাসের মধ্যে যে 6 মাসের মধ্যে যদি এই চোখের সামনে যে ঘটনাটা ঘটলো, তারা যদি এটাকে এইভাবে চেঞ্জ করে ফেলতে পারে, তাহলে 71-এ যা করছে এটা তো রীতিমতো কি করে ফেলছে তারাই ভালো জানে। আমাদের সামনে যে 71 তারা তুলে ধরছিল, তো এই একতাটাকে আমি ধরে রাখতে হবে। ইয়াং জেনারেশন আমরা বলছি একতার কথা হচ্ছে, রাজনৈতিক পরিবর্তনের কথা এখানে আসছে। যারা রাজনীতি করতেছে ইয়াং জেনারেশন, যারা আমরা আহ্বান করবো তোমরা রাজনীতিতে আসো। কারণ রাজনীতির মধ্যে এখন যারা রাজনীতি করছে ব্যবসায়ী বা যারা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা রাজনীতি চলে আসছে। যারা ট্যালেন্ট, একটা সময় ছোটবেলা আমরা দেখতাম ভালো ভালো স্টুডেন্টরা রাজনীতি আসতো, এখন কিন্তু স্টুডেন্টরা রাজনীতি আসে না। এখন আমাদের একটা মোক্ষম সময়, এখন আমাদের উপদেশটা হচ্ছে কারা, ভার্সিটি ছেলেরা। তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। তোমরা রাজনীতি বিমুখ হবে না। নারীদের নিরাপত্তা নিয়ে যে কথা বলছে, নারীদের এখনো নিরাপত্তা এখনো তারা বলতেছে। মাদকের কথা আসছে, মাদকের বিষয়টা এখানে পয়েন্ট আউট করছে। টিকটক বন্ধের কথা, সুন্দর একটা কথা বলছে যে টিকটকটাকে বন্ধ করতে হবে। আমি এটাতে একমত। হ্যাঁ, এই টিকটক আসলে এটা ঘরে ঘরে একটা ভাইরাস। এই টিকটকটা কিভাবে বন্ধ করা যায় আমি মনে করি এটা আমরা খেলাধুলার পরিবেশ। আমি নিজেও একটা প্লেয়ার, আমি এখনো প্রতি সপ্তাহে একদিন ফুটবল খেলি। আমার এই যে এসপি স্পোর্টস এখানে আছে, ক্রিকেট কবি খেলি। আসলে খেলাধুলা যদি থাকতো, মাদকটা এতটা সমাজের মধ্যে এতটা আসতো না। মাঠে আমার মনে হয় প্রতিটা ওয়ার্ড পর্যায়ে একটা করে যদি খেলার মাঠ, ইউনিয়ন পর্যায়ে মাঠ, বিভিন্ন জায়গায় যদি মাঠের ব্যবস্থা, এবং বর্ষা মৌসুমে যখন আমরা আউটডোরে না খেলতে পারবো, ইনডোরে যদি আমরা টেবিল টেনিস, ভলিবল যে খেলাগুলো ইনডোরে আছে, এই ব্যবস্থাগুলো যদি আমরা সরকারিভাবে চিন্তা ভাবনা করে যদি খেলাধুলা ছেলেদেরকে সারা বছর রাখতে পারি। শুধু এখন মাঠঘাট ফাঁকা আছে, ধান ক্ষেত ফাঁকা আছে, এখন কিন্তু চারিদিকে খেলার একটা মৌসুম চলতেছে। ধান ক্ষেত লাগিয়ে ফেলবে, বর্ষা আসবে, ছেলেরা কিন্তু আর খেলাধুলা থাকে না। তো ইনডোর গেমগুলো কিভাবে আনা যায়, এই বিষয়টাকেও আমাদেরকে নজরে আসতেছে। আমি শিক্ষক প্রতিনিধি যারা, তারাও বিপ্লবের সুফলটা করে আনতে হবে। মাদকের কথা তারাও বলছে, ক্রিয়েটিভ হতে হবে সবাইকে, এই কথাগুলো অনেকে বলছে। আইসিটি ল্যাব আছে আমাদের, সেগুলোকে কিভাবে সঠিক ব্যবহার করা যায় বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে। স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, 20টা গ্রেডের প্রয়োজন নাই। আমার দুপুরে খেতে যত টাকা লাগে, একটা পিওনের তত টাকা লাগে। সো এত গ্রেড আমরা চাই না। হ্যাঁ, আমরা গ্রেড কমে এনে বৈষম্যটাকে দূর করতে চাই। আরো আমার স্যার 28তম বিসিএসের একজন সদস্য, স্যারের সাথে অন্যান্য ক্যাডারে যারা আছে, তারা যে সুযোগ সুবিধা পায়, স্যারের মনে হয় 100 ভাগের 1 ভাগ স্যার পায়। সো এই বৈষম্যগুলো, ক্যাডারের বৈষম্য, অন্তর ক্যাডারের বৈষম্য, এই বৈষম্যগুলো আমরা দূর করতে চাই। এটা নিয়ে কথাবার্তা চলতেছে এবং আমাদের এসিডেন্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার। এই যে বৈষম্যের কারণে উনি কিন্তু প্রশাসন ক্যাডারে চলে গেছে। ওনার তো এডমিনে আসার কথা ছিল না। তার মানে একটা ইঞ্জিনিয়ারিং করে কেন সে এডমিনে আসে? তার মানে আমাদের সিস্টেমের মধ্যে বলা আছে, আমি ইঞ্জিনিয়ারিং করতে আমি ইঞ্জিনিয়ার হব, যে সাবজেক্টে পড়তে আমি সেই সাবজেক্টে যাবো। ডাক্তার কেন এডমিনে যাবে, পুলিশে যাবে? তো তার মানে আমাদের ভিতরে গলদ আছে। তো আমার মেসেজ এতটুকুই, আমরা এর মাধ্যমে এখন একটা যে পরিবেশ আসছে, আমাদের ডক্টর ইউনুস ব্যবস্থার একটা, আমি আজকে ফেসবুকে দেখলাম যে বারে বারে জীবন দিয়ে সংস্কারের চেয়ে একবারই আমরা সংস্কারটা চাই, যে সরকার থেকে আমরা সংস্কার করে ফেলবো, যেন বারে বারে জীবন দিয়ে আমাদেরকে সংস্কার না করতে হয়। তো আজকে যারা এসে এই অনুষ্ঠানে এসে ছাত্রছাত্রী ভাইরা যারা আসছে আমাদেরকে এই অনুষ্ঠানকে সফল করে দিতে, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা বলবে যে একজন আমাদের সমন্বয় করবো, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, আমার কথাটা আমার খুব ভালো লাগছে। এটা ইসলামও বলে, অন্যায় যদি দেখি হাত থাকলে হাতে, যদি শক্তি থাকে নাহলে মুখে, নাহলে অন্তরে। সো এটা রাখতে হবে, এটা সবার মধ্যে এই স্পিরিটটা যদি থাকে, দেশ অটোমেটিকলি চেঞ্জ হবে। সবাইকে ধন্যবাদ বলে